Hey guys, Assalamualaikum, welcome to my channel, welcome to another new video. এক সাইকো শহরের যুবতী মেয়েদের খুব ভয়ানকভাবে নির্যাতন চালিয়ে খুন করে। পুলিশ ইনভেস্টিগেশন করে কিন্তু কিলার কোনো এভিডেন্স পায় না। সাইকোটি কেন যুবতী মেয়েদের খুন করছে, এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে, পুলিশ কি সাইকোটিকে ধরতে পারবে নাকি পারবে না, তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। মুভির শুরুতে আমরা দেখতে পাই লন্ডন শহর। একটি ছেলে হুডি পরে রাস্তা দিয়ে হাঁটছিল। পরে সে লুকিয়ে একটি বাসাতে আসে। বাসার ভিতরে একটি মেয়ে নাস্তা নিয়ে এসে ডাইনিং টেবিলে আসে আর ড্রিঙ্ক করে। ছেলেটি তার দিকে তাকায়। মেয়েটি তাকালে ছেলেটি সরে যায়। মেয়েটি কিছু মনে না করে বই পড়ে। তখন ছেলেটি বাসায় ঢুকে পড়ে আর বলে হায়। মেয়েটি ভয় পেয়ে বলে তুমি কে, দয়া করে আমার বাসা থেকে বের হও। ছেলেটি তাকে চুপ থাকতে বলে। তার নাম কেবিন, কিন্তু মেয়েটি চিল্লাতে থাকে আর বাসা থেকে বের হতে বলে। তখন কেবিন মেয়েটিকে থাপ্পড় দিয়ে বসে আর টেনে এসে রুমের ভিতরে নিয়ে আসে। মেয়েটি খুব ভয় পায় আর কান্না করে। কেবিন তার মুখমণ্ডলে একটি পলি পেঁচিয়ে নেয় আর সাইকোদের মতো করে। মেয়েটি কান্না করে। কেবিন মেয়েটিকে জামা খুলতে বলে। মেয়েটি জামা খুলে কান্না করে। কেবিন একটি মহিলাকে কল্পনা করে আর মেয়েটির পিঠে চাবুক মারে। তাতে মেয়েটি ব্যথা পেয়ে চিৎকার করে। কেবিন নরপশুর মতো মেয়েটিকে মেরে যাচ্ছে আর বলে জোরে কথা বলো। মেয়েটি ব্যথা পেলেও কথা বলে। তখন কেবিন মেয়েটির গায়ে মুটকিয়ে দেয়, তাতে মেয়েটি সেখানেই মরে যায়। কেবিন পাগলের মতো করে আর মেয়েটির একটি আঙ্গুল কেটে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে সেখানে পুলিশ আসে আর আমরা একজন লেডি পুলিশকে দেখতে পাই। তার নাম লিজা। লিজা মেয়েটিকে ভালো করে দেখে আর সিনিয়র পুলিশের কাছে আসে। পুলিশ বলে মেয়েটিকে। লিজা বলে মেয়েটির নাম সারা, একজন সেলিব্রিটি। পুলিশ বলে এটি একটি হাই প্রোফাইল কেস আর বাসা থেকে বের হয়ে যায়। পুলিশ বলে কেসটা তুমি দেখবে। লিজা বলে ওকে স্যার, আমি কেসটা হ্যান্ডেল করব। আর তারা গাড়িতে উঠে পড়ে। পুলিশ বলে আমি বুঝতে পারছি না এ হত্যাকারী কে। লিজা বলে এই খুনগুলো একজন ব্যক্তি করছে। পুলিশ বলে মেয়েদের বডি স্ট্রাকচার দেখে তাই বোঝা যাচ্ছে। লিজা বলে আমি এই খুনিকে ধরার জন্য টিম তৈরি করছি। তা শুনে স্যার খুশি হয়। তখন লিজা বলে এই কেসে ডিটেকটিভ অমরকে আবার ব্যাক করে আনা প্রয়োজন। পুলিশ বলে আমি অমরকে আনতে চাই না। লিজা বলে সে একজন গুড পারসন, তাকে একবার ফোন করেন স্যার। পুলিশ বলে সে এখন কোথায় আছে। লিজা বলে সে প্রফেসর এবং আর্কিটেকচার, এখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আছে। তখন আমরা ওমরকে দেখতে পাই আর ছাত্রছাত্রীদের বলে স্বাগতম এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসার জন্য। তোমরা কি জানো 29 জন ব্রিটিশ প্রাইম মিনিস্টার এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছে এবং 69টি নোবেল প্রাইজ জিতেছে। তা শুনে স্টুডেন্টরা খুশি হয়। ওমর বলে তোমাদের মধ্যে পরের কেউ প্রাইম মিনিস্টার হবে। তখন ওমরের কাছে ফোন আসে। ফোনটি রিসিভ করে বলে হ্যালো স্যার। স্যার বলে তুমি ব্যাক করো আর বলে তোমাকে এখন আমাদের প্রয়োজন। সাথে মেয়েটির ছবি পাঠায়। তা দেখে ওমর অবাক হয়ে যায় আর মনটা খারাপ হয়। স্যার বলে তাড়াতাড়ি কাম ব্যাক করো। ওমর বলে ওকে আর গুড বাই বলে ফোন রেখে দেয়। পরে ওমর বাসায় আসে। তার ওয়াইফের নাম তানিয়া। তানিয়া বলে এসেছো? ওমর বলে কফি হবে। তানিয়া বলে আর কি লাগবে, যা পানা। তখন ওমর টিভিতে নিউজ দেখতে পায় আর মেয়েগুলোর ভয়ানক হত্যা দেখে চুপ হয়ে যায়। সাথে তার মেয়েকে ডাকে। মেয়েটির নাম আলিশকা। ওমর বলে তোমাকে বলেছি না আমার সাথে অক্সফোর্ডে আসতে। আলিশকা বলে অক্সফোর্ড অনেক বোরিং। ওমর বলে অক্সফোর্ড নিয়ে বাজে কথা বলবে না। তা শুনে আলিশকা মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। তানিয়া বলে কি করছো, সে বাচ্চা মেয়ে, আর রাগ করে। ওমর চুপ হয়ে তার রুমে চলে আসে আর মরে যাওয়ার মেয়েগুলোর ছবি দেখে। তখন তানিয়া কফি নিয়ে আসে আর বলে আলিশকার স্কুল ছুটি দিলে আমরা ঘুরতে যাব। ওমর তাকে বসতে বলে আর বলে দেখো এমের ছবির সাথে এমের ক্ষত চিহ্নের মিল পাওয়া যায়। আমার মনে হয় কিলার ইজ ব্যাক। তানিয়া বলে তোমার মন এখানেই ফেসে আছে, আমাদের মেয়ের এখানে ভালো লাগে না। কিছুদিন পর সে কলেজে যাবে। ওমর বলে কোন কলেজ? তা শুনে তানিয়া রেগে যায় আর সেখান থেকে চলে যায় আর বলে তোমার কোনো চিন্তা নেই। ওমর বলে চিন্তা আছে বলে এখানে বসে আছি। পরে কেবিন পিয়ানো বাজাতে ছিল আর তার বাবাকে কল্পনা করে কেবিন ছোট থেকেই পিয়ানো বাজাতে পারতো, তাই কেবিন তার বাবাকে পিয়ানো বাজানো শেখায়। তাতে বাবা খুব খুশি হয়। পরে বাবা তাকে সমুদ্রের পাশে নিয়ে আসে আর বলে আজ আমি তোমাকে উইলিয়াম শেক্সপিয়ারের কিছু উক্তি শোনাবো। আর তাকে একটি উক্তি পড়ে শুনিয়ে বলে বুঝতে পেরেছ? কেবিন বলে মানে? বাবা বলে যা কিছু অতীতে হয়েছে তা ভবিষ্যতে আবার আসবে, মনে থাকবে তো? কেবিন বলে হ্যাঁ। পরে কেবিন আরেকটি বাসায় আসে। বাসার ভিতরে একটি মেয়ে কাজ করতেছিল আর ড্রিঙ্ক করে। তখন কেবিন একটি চাবির রিং নিয়ে মেয়েটিকে হিট করতে যাবে। তখন একটি ছোট ছেলে এসে বাবা বলে ডাকে। আসলে এটা হলো কেবিনের পরিবার। কেবিন খুশি হয়ে ছেলেকে জড়িয়ে ধরে আর কোলে উঠায়। মেয়েটির নাম ঋতু। ঋতু বলে তুমি কাল ফোন ধরনি কেন? কেবিন বলে কাঁদছিল আর ছেলেকে গল্প শোনাতে সেখান থেকে চলে যায়। আসলে কেবিনের বাবা তাকে যে উক্তিটি শুনেছিল সেই উক্তিটি তার ছেলেকে শোনায়। পরে কেবিন মহিলাটিকে কল্পনা করে আর মেয়েদের খুন করার দৃশ্য কল্পনা করে। এসব ভেবে সে পাগলের মতো করে। ঋতু বলে তোমার কি হয়েছে? কেবিন বলে কিছু না আর তাকে শুয়ে যেতে বলে।
ঋতু চুপ হয়ে থাকে। পরে ওমর পুলিশ ডিপার্টমেন্টে চলে আসে। তাকে দেখে স্যার খুশি হয় আর তাকে একটি মেয়ের সাথে পরিচয় করে দেয়। লিজা বলে ওমর আমাদের এই কেস ইনভেস্টিগেশন করতে সাহায্য করবে। স্যার বলে এর নাম সোনিয়া। সোনিয়া একজন সাইকোলজিস্ট আর বলে আশা করি এই কেসটা তোমরা ভালো করে সলভ করবে। ওমর বলে ওকে। স্যার সেখান থেকে চলে যায়। তখন ওমর এসে বলে স্যার সোনিয়াকে এই কেস থেকে সরিয়ে দেন, কারণ সে অনেক জুনিয়র। স্যার বলে সবাই মিলেমিশে কাজ করো আর কিলারকে খুঁজে বের করো। এই বলে সেখান থেকে চলে যায়। ওমরের মনটা খারাপ হয়ে যায়। পরে লিজা তাকে উপরে আসতে বলে ওমর উপরে চলে আসে আর তারা সকলে মিলে কেস নিয়ে আলোচনা করে। তখন সেখানে ক্যাবিনে আসে আর বলে 3 বছর পর কিলার ফিরে এসেছে। লিজা বলে ক্যাবিন হচ্ছে এই কেসের ফরেন্সিকের দায়িত্বে আছে। ক্যাবিন সিটে এসে বসে। ওমর বলে এই খুনগুলো একজন সিরিয়াল কিলার করেছে আর বলে কোনো এভিডেন্স পেয়েছ? ক্যাবিন বলে কিলার খুন করার পর কোনো এভিডেন্স ফেলে যায় না। সোনিয়া বলে এখন পর্যন্ত কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যায়নি। তা শুনে ওমর চুপ হয়ে থাকে। পরে লিজা আর ওমর এই কেস নিয়ে কিছু আলোচনা করে। ওমর বলে কিলার 25 থেকে 30 বছর মেয়েদের টার্গেট করে। লিজা বলে যে মেয়েগুলো খুন হয়েছে তারা সবাই একাই থাকে। ওমর বলে খুনি একজন ছেলে হবে, মনে হয় সকল মেয়েদের সে গার্লফ্রেন্ড মনে করে আর খুনগুলো করে। লিজা চুপ হয়ে থাকে। পরে সোনিয়া ওমরের সাথে দেখা করে। আসলে সোনিয়া হচ্ছে ওমরের এক্স গার্লফ্রেন্ড, অর্থাৎ তার সাথে সম্পর্ক ছিল। ওমর তাকে সরি বলে আর বলে তোমাকে আমি ভালোভাবে সরি বলতে পারিনি। সোনিয়া বলে ঠিক আছে। আর তারা কিছু ভালো মুহূর্ত পার করে। সোনিয়া যাওয়ার সময় ওমরকে কিস করতে চায়, কিন্তু ওমর তাকে বাধা দেয়। সোনিয়া বলে সরি, আমি ভুলে গিয়েছিলাম। ওমর বলে ওকে আর গুড নাইট বলে। সোনিয়া বলে কাল অফিসে দেখা হবে আর সেখান থেকে চলে যায়। পরের দিন এই কেস নিয়ে তারা আলোচনা করে। সোনিয়া বলে কিলারটি 1986 সালে একটি মার্ডার করেছিল। লিজা বলে কিলারটি আবার এত বছর পর কেন আসলো? ওমর বলে কিলারটি খুব ভেবেচিন্তে খুনগুলো করে। সোনিয়া বলে হ্যাঁ ঠিক বলেছ, কিলারটির কাছে সবকিছু আছে। ওমর বলে কিলারটির কিছু সাইকোলজির সমস্যা রয়েছে। তা শুনে কেবিন বলে কিসের সাইকোলজির সমস্যা? এমনও তো হতে পারে কিলারটি আর্ট করতে ভালোবাসে, তা সবার কাছে ফুটিয়ে তুলতে চায় আর সরি বলে সেখান থেকে চলে যায়। সবাই চুপ হয়ে যায়। পরে ওমর কেবিনের কাছে আসে আর বলে তখন এভাবে রেগে গেলে কেন? কেবিন বলে কেন, আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি না? ওমর বলে হ্যাঁ অবশ্যই পারো। কেবিন বলে তাহলে কি বলতে চাও? ওমর বলে কিলার একজন বামহাতি। তা শুনে কেবিন অবাক হয়ে যায়। ওমর বলে এই ফাইলটি নিয়ে যাচ্ছি, স্টাডি করে দিব। এই বলে সেখান থেকে চলে যায়। তখন কেবিন বাম পাশের মাউসটি ডান পাশে এনে রাখে। ওমর বাসায় এসে নিউজ দেখে আর কেস নিয়ে চিন্তা করে। পরে কেবিন মেয়েদের চুল লাগিয়ে আয়নার সাথে কথা বলে আর বলে বসে পড়ো, আরেকবার করো, এরকম খন্ড খন্ড ওয়ার্ড বলে। তখন একটি মহিলা আসে আর সেম কথাগুলো বলে। তাতে কেবিন ভয় পেয়ে যায় আর পাগলের মতো করে। পরে কেবিন স্নান করে আর পুরো শরীরে পলি পেঁচিয়ে হুডি পরে বাইরে আসে। তখন একজন পতিতা তার কাছে আসে আর তাকে আদর করে, কিন্তু কেবিন তাকে দূরে সরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। মেয়েটি কিছু বুঝতে পারে না। পরে কেবিন একটি মেয়ের কাছে আসে। রুমে গুগল সাউন্ড বক্স বাজতেছিল। মেয়েটি নাচে আর রোমান্টিকভাবে অঙ্গভঙ্গি করে। কেবিন তাকে কাছে আসতে বলে। মেয়েটি কাছে আসলে কেবিন তার চোখে আট করে দেয়। মেয়েটি নাচে। কেবিন তার মুখে পলি পেঁচিয়ে নেয় আর বলে আরেকবার করো। মেয়েটি এই কথাটি বলে। কেবিন বলে আঙ্গুল তুলে বলো আর জোরে বলো যে আরেকবার করো। মেয়েটি জোরে কথা বলে। তাতে কেবিন ওই মহিলাকে কল্পনা করে আর এক পর্যায়ে মেয়েটিকে হিট করে। তাতে মেয়েটি নিচে পড়ে যায়। কেবিন তার জামা খুলে পিঠের মধ্যে চাবুক দিয়ে ইচ্ছে মতো মারে। তাতে মেয়েটি চিৎকার করে ব্যথায় কান্না করে। পরে কেবিন তাকে হত্যা করে। পরে সোনিয়া কেবিনের জন্য কেক বানিয়ে নিয়ে আসে। কেবিন কেক খেয়ে প্রশংসা করে। সোনিয়া বলে আমি শুধু স্পেশালি তোমার জন্যই বানিয়েছি, এক্সট্রা সুগার দিয়ে, যা তুমি পছন্দ করো। ওমর বলে তাহলে তোমার মনে আছে? সোনিয়া বলে সকল কিছু ভুলে গেলেও এসব ভুলে যাবে না। আর বলে তানিয়াকে আমার ব্যাপারে বলেছ? ওমর চুপ করে থাকে। তখন একটি পুলিশ আসে আর বলে স্যার আরেকটি লাশ পাওয়া গিয়েছে। ওমর বলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর সেখান থেকে চলে যায়। পরে লিজা ভিকটিমের বাসায় চলে আসে আর লাশ দেখে অবাক হয়ে যায় আর বলে সেমভাবে তাকেও মারা হয়েছে, সাথে একটি আঙ্গুল মিসিং। কেবিন আগে থেকে এভিডেন্স কালেক্ট করতেছিল। লিজা পুলিশকে বলে এখানে যেন কোনো রিপোর্টার না আসে আর বলে লাশটির কয় ঘন্টা হয়েছে? কেবিন বলে 10 ঘন্টা হয়েছে। লিজা বলে কোনটি সেমভাবে করা হয়েছে আর বলে কিছু পেলে আমাকে জানাবে। কেবিন বলে সন্ধ্যার মধ্যে সকল রিপোর্ট পেয়ে যাবে। তখন সেখানে ওমর আসে। তাকে থেকে কেবিন চুপ হয়ে যায়। ওমর রুমের চারদিকে ঘুরে আর সাউন্ডবক্সটি ফরেন্সিকের কাছে দেয়। কেবিন চুপ হয়ে থাকে। ওমর সেখান থেকে চলে যায়। পরে কেবিন বলে অ্যালেক্সা প্লে রেকর্ডিং, কিন্তু অ্যালেক্সা বলে কোনো রেকর্ডিং নেই। তা দেখে কেবিন লিজা মুচকে আসে আর বলে তাহলে অ্যালেক্সাকে সমাধান করবে? ওমর বলে অনেক কষ্টে এক ক্লু পেয়েছি, এটাকে এক্সপার্ট কারো কাছে পাঠাতে হবে। লিজা বলে আমরা একটি ক্লুর পিছনে পড়ে থাকতে পারি না। ওমর বলে তাহলে তোমাদের কাজটা ঠিক মতো করো, না হলে আমার নিয়মের মতো কাজ করো। এই বলে সেখান থেকে চলে যায়। লিজা বক্স হাতে নেয় আর ওমরকে ডাকে। ওমর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। পরে কেবিন বাজে স্বপ্ন দেখে আর ওই মহিলাকে ভেবে ঋতুর গলা চেপে ধরে। ঋতু বলে কি করছো, এটা আমি। কেবিন তাকে ছেড়ে দেয় আর রাগ করে নিচে চলে আসে, সাথে স্নান করে। কিন্তু সে বারবার ওই মহিলাটিকে কল্পনা করে। তাতে কেবিন
পাগলের মতো করে। তখন ঋতু এসে বলে তুমি ঠিক আছো? কেবিন তাকে ধমক দেয়। ঋতু ভয়ে সেখান থেকে চলে যায়। পরে উপর থেকে প্রেশার আসার কারণে কমিশনার তাদের ডাকে এবং খুব দ্রুত এই কেস সমাধান করতে বলে। এ বলে সেখান থেকে চলে যায়। লিজা বলে আমার কাছে একটি আইডিয়া আছে, মিডিয়াকে কোনো তথ্য দেওয়া যাবে না। ওমর বলে এটা কোনো সমাধান না। স্যার বলে ভালো আইডিয়া, কিন্তু বেশি দিন কাজে আসবে না। এ বলে সেখান থেকে চলে যায়। তখন ওমরও রাগ করে চলে যায়। লিজা চুপ হয়ে থাকে। পরে ঋতু সোনিয়াকে ফোন দেয় আর বলে কিছুদিন ধরে আমার খুব রাগ হচ্ছে ছোট বিষয়ে, হ্যালুসিনেশন হচ্ছে। সোনিয়া বলে কেবিনকে বলেছ? ঋতু বলে না, আর বলে আমার মনে হয় কেউ আমাকে খুন করতে চায়। সোনিয়া বলে তোমাকে দ্রুত কাউন্সিল করার প্রয়োজন, না হলে তুমি খুব ভয়ানক হয়ে উঠবে। পরে পুলিশরা জঙ্গলে আসে। ক্রিমিনালরা টাস খেলতেছিল। এক পর্যায়ে পুলিশরা এসে তাদের ধরে নিয়ে যায়। এভাবে শহরের বেশ কিছু জায়গা থেকে অপারেশন করে মাফিয়াদের ধরে। পরে লিজা স্যারকে ফোন দিয়ে বলে মাফিয়াদের ধরা হয়ে গেছে এবং তারা মিডিয়াদের জানায় এই খুন হওয়া মেয়েদের সাথে তারা জড়িত আছে। সাথে প্রত্যেক গণমাধ্যমে জানানো হয়। তা দেখে ওমরের মনটা খারাপ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে একটি স্যাড সং বাজতে থাকে আর ওমর একাই এই কেসটি ইনভেস্টিগেশন করে। পরে তানিয়া ভিডিও কল দেয়। ওমর বলে কেমন আছো, আর বলে তোমরা কোথায় বসে আছো। তানিয়া তার মেয়ের দিকে ফোন মুভ করে আর বলে বাবা কথা বলো। আলিশকা বলে বাবা আমি পিৎজা খাচ্ছি। এ বলে ফোন রেখে দেয়। তানিয়া বলে বাবার সাথে কিছু ভালোভাবে কথা বলো, আর বলে বাবা অনেক স্ট্রাগল করছে। আলিশকা চুপ হয়ে থাকে। পরে কেবিন শহরের কিছু সাইকো কিলারের ডিটেল বের করে আর একজনকে দেখে তার খুব ভালো লাগে। পরে ঋতু কেবিনকে ঘুমাতে ডাকে, কিন্তু কেবিন বলে আমার কাজ আছে, তুমি শুয়ে পড়ো। ঋতু সেখান থেকে চলে যায়। পরদিন কেবিন একটি জঙ্গলে আসে আর একজনকে ফলো করে। লোকটি গাড়ির মধ্যে বসে রিং করে। কেবিন গান হাতে করে লোকটির কাছে আসে। লোকটি মাথা লয়ে শুয়ে থাকে। কেবিন তার হাতে পিস্তল দিয়ে তার মাথায় শুট করে আর তার ফোন বের করে মেয়েদের খুন নিয়ে কিছু মেসেজ লিখে সাথে ফোনটি বক্সে রেখে দেয়। কেবিন সেখান থেকে চলে যায়। পরে লিজা কল করে। লিজা বলে আরেকটি খুন হয়েছে জঙ্গলে। তা শুনে ওমর অবাক হয়ে যায় আর দ্রুত জঙ্গলে চলে আসে। লিজা বলে তার নাম সুদান, 5 বছর জেলে ছিল আর সে এখানেই থাকে। ওমর বলে কেবিন কোথায়? কেবিন তখন এভিডেন্স সংগ্রহ করতেছিল। ওমর বলে বডি কে দেখেছে? লিজা হাত দিয়ে দেখিয়ে বলে সে দেখেছে। ওমর লাশটি দেখে আর বলে কিছু পেয়েছ? কেবিন তাকে ফোনটি দেয়। ওমর ফোনটি দেখে তার দিকে ছুঁড়ে মারে। কেবিন বাঁ হাতে ক্যাশটি ধরে। ওমর বলে গুড ক্যাচ, আর বলে লোকটি ফোন ইউজ করতো না। লিজা বলে কেন? ওমর বলে জায়গাটি খুব খারাপ, আর বলে নতুন ফোন। তা শুনে কেবিন চুপ হয়ে থাকে। পরে লিজা এসে রিপোর্ট দেয় আর বলে কেস সমাধান হয়ে গেছে। ওমর বলে কিন্তু আমার বিশ্বাস হয় না, যেসব মেয়েদের মারা হয়েছে তাদেরকে কেউ বামহাতি পার্সন মেরেছে, কিন্তু সুদান ডানাতে ছিল। কেবিন ল্যাব থেকে পাওয়া রিপোর্ট দেয় আর বলে স্যার সুদানের সকল কিছু মিল পাওয়া গিয়েছে। ওমর বলে আমি বিশ্বাস করি না, কিছু তো ভুল আছে, এখন সুদান করেনি। তা শুনে কেবিন রেগে যায়। লিজা বলে তুমি ঠিক আছো? কেবিন বলে আই এম ফাইন আর সেখান থেকে চলে যায়। লিজা বলে প্লিজ তুমি দয়া করে বিশ্বাস করো। ওমর বলে এটা সাধারণ কেস না, মার্ডার কেস, আমাদের আরো ভালো করে ইনভেস্টিগেশন করতে হবে। আর বলে সরি স্যার। স্যার বলে ওকে, আর বলে ওমর ঠিক বলেছে। পরে কেবিন ওয়াশরুমে এসে খুব রাগ করে, কারণ সুদানকে সেই মেরেছে আর সকল রিপোর্ট তৈরি করেছে। সাথে ওমর বুঝতে পেরে গেছে কিলার সুদান নয়, তাই কেবিন রাগ করে। পরে তানিয়া ভিডিও কল দেয় আর বলে এমন উদাস লাগছে কেন? ওমর বলে কোনো হেল্প পাচ্ছি না, বুঝতে পারছি না কমিশনার সাহেব আমাকে ডেকেছে কেন এখানে। আর বলে লিজাও আমার কথা শোনে না, লিজাকে কিন্তু আমি ইনভেস্টিগেশন শিখিয়েছি, তুমি তো জানো। তানিয়া বলে সবার সাথে বন্ধুত্ব করো আর একসাথে সামনে এগিয়ে যাও। ওমর বলে পরে কথা হবে বস, আর ফোন রেখে দেয়। পরে সোনিয়া কেবিনকে ফোন দেয়, কিন্তু কেবিন ফোন বন্ধ করে সেখান থেকে চলে যায়। পরে কেবিন সোনিয়ার কাছে আসে। সোনিয়া বলে তুমি মানুষের জন্য কাজ করো আর মানুষ তোমার উপরে আঙুল উঠায়, তা থেকে কেবিন পাগলের মতো করে। সোনিয়া বলে কি হয়েছে? কেবিন বলে সবাই ওমরের কথা বিশ্বাস করে আর তাকে সবাই নায়ক মনে করে, কিন্তু আমি, এ বলে থেমে যায়। সোনিয়া বলে কি? কেবিন বলে ওমর মরণ, তাই না? সোনিয়া তাকে শান্ত হতে বলে আর বলে তুমি কি যেন বলতে চেয়েছিলে? কেবিন বলে আমার সৎ মায়ের ব্যাপারে, এ বলে সেখান থেকে চলে যায়। পরে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। কেবিন আর তার বাবা পিয়ানো বাজাতে ছিল। তখন সেখানে একটি মহিলা আসে। মহিলাটি হলো কেবিনের সৎ মা, তার নাম লরি। লরি বার থেকে অনেক ড্রিঙ্ক করে কিন্তু টাকা পেমেন্ট করেনি, তাই দুজন লোক এসে টাকার জন্য কেবিনের বাবাকে থেট দিয়ে যায় আর সেখান থেকে চলে যায়। কেবিন কষ্টে পিয়ানো বাজাতে থাকে। লরি কেবিনকে ডাকে আর বলে মোরন, আর তাকে নিচে বসতে বলে। কেবিন নিচে বসে পড়ে। লরি চাবুক দিয়ে ছেলেকে মারে, তাতে কেবিন খুব কষ্ট পায়। বাবা বাঁচাতে গেলে তাকেও মারে। এভাবে বাবা ছেলে সৎ মায়ের কাছে নির্যাতন হয়। সিন বর্তমানে চলে আসে। এইসব ভেবে কেবিন পাগলের মতো করে আর পিয়ানো বাজাতে থাকে। পরে ওমর তার ফ্ল্যাটে বসেছিল আর তার ফ্যামিলির কথা ভাবে। আসলে কেবিন সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো, তাই তানিয়া রেগে যায় আর বলে তুমি যখন পুলিশে ছিলে এখানে মন ছিল না, আর এখন বাসায় আছো তবুও তোমার মন কাজের দিকে, এ বলে রাগ করে। ওমর চুপ করে থাকে। তানিয়া বলে তুমি তোমার কাজ মনোযোগ দিয়ে করো, আর বলে আলিশা চিন্তা করো না। এইসব ভেবে ওমরের মনটা খারাপ ছিল।
তখন কলিং বেল বেজে ওঠে। ওমর দরজা খুলে দেয়। সোনিয়া ফ্ল্যাটের ভিতর ঢুকে পড়ে আর বলে সুন্দর ফ্ল্যাট তো। কেবিন চুপ করে থাকে। সোনিয়া বলে আমি তোমাকে ফোন দিচ্ছি কিন্তু তুমি ফোন ধরছো না কেন? ওমর বলে আমার কাছে কোনো কল আসেনি। সোনিয়া বলে সুশি খেতে যাবে? ওমর বলে আমার মন চাচ্ছে না। সোনিয়া বলে কোনো ব্যাপার না, অনলাইনে অর্ডার করে দিব। আর বলে তুমি ডিপার্টমেন্টে অনেক বছর ধরে কাজ করছো, এখন তোমার ব্রেক নেওয়া উচিত। এ বলে তাকে জড়িয়ে ধরে। কেবিন তাকে দূরে সরিয়ে দেয় আর বলে প্লিজ। সোনিয়া বলে আমরা 3 বছর পরে দেখা করছি, কেন আমার সাথে এমন ব্যবহার করছো? এ বলে আবার জড়িয়ে ধরে। ওমর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তাতে সোনিয়ার মনটা খারাপ হয়ে যায়। তা থেকে ওমর তাকে সরি বলে। সোনিয়া বলে আগেও তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগতো, এখনো লাগে, কিন্তু একটু বেশি ভেবে ফেলেছি, নাকি তুমি বদলে গিয়েছো? ওমর বলে শুধু তোমার সাথে না, এটা সবার সাথে হয়ে যাচ্ছে। গত 3 বছর ধরে আমি একটু বেশি টেনশনে আছি। সোনিয়া তাকে সান্ত্বনা দেয়। ওমর খুশি হয়ে যায়। পরে ওমর রাস্তার পাশে বসেছিল, তখন সেখানে লিজা আসে আর অ্যালেক্সার রিপোর্ট দেয়। অর্থাৎ ওই দিন মেয়েটির রুমে যে সাউন্ড বক্স পেয়েছিল তার রিপোর্ট আনা হয়েছে। ওমর দেখে মরণ শব্দটি বারবার উচ্চারণ করা হয়েছে আর অ্যালেক্সা তা রেকর্ড করে রেখেছে। তা দেখে লিজা বলে কি হয়েছে? ওমর বলে অনেক বড় ক্লু পেয়েছি, পরে এক্সপ্লোর করব। লিজা বলে কেবিন পার্টি করছে, তুমি আসবে? ওমর বলে হ্যাঁ। পরে কেবিন পার্টির আয়োজন করে আর সকলে ড্রিঙ্ক করে। কেবিন লেবু কাটতে যাবে, লেবুটি নিচে পড়ে যায়। তখন ওমর আসে আর লেবুটি তুলে কেবিনকে মারে। কেবিন ডান হাতে ক্যাচটি ধরে। ওমর বলে তুমি ডান হাতেও ভালো ক্যাচ ধরো। কেবিন বলে আসলে আমি 2 হাতেই কাজ করতে পারি। ওমর বলে কিলার খুব চালাক, খুন করার পর সকল এভিডেন্স সরিয়ে ফেলে। কেবিন বলে আমার মনে হয় আমাদের নজর চেঞ্জ করতে হবে। আর বলে কিছু জিনিস আমাদের সামনে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওমর বলে আমারও তাই মনে হয়, কিলার আমাদের সামনে আছে কিন্তু আমরা বুঝতে পারছি না। পরে ওমর লিজার কাছে আসে। লিজা বলে কি অবস্থা? ওমর বলে এই অ্যালেক্সার ট্রান্সলেট রিপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ। লিজা বলে ওকে, আর কিছু বলবে? ওমর বলে আমি এই সপ্তাহে ঘরে যাব, তানিয়ার সাথে দেখা করব, তুমি আমার সাথে যাবে? লিজা বলে ওকে। কেবিন চুপ হয়ে থাকে। পরে কেবিন একজনকে হায়ার করে আর ওমরকে মেরে ফেলার জন্য বলে। তার সাথে ছেলেটিকে টাকা পেমেন্ট করে দেয়। ছেলেটি বলে ওকে, কাজ হয়ে যাবে, আর গাড়ি থেকে নেমে যায়। পরে একটি মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তার নাম টিনা। পরে 2টি ছেলে টিনাকে ইপটিজিং করে আর বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? টিনা বলে না, আমার বয়ফ্রেন্ড আছে। কেবিন এই বিষয়টা শুনতেছিল আর টিনাকে জড়িয়ে ধরে বলে ধন্যবাদ আমার জিএফকে খেয়াল রাখার জন্য। এই বলে সেখান থেকে চলে যায়। টিনা বলে ধন্যবাদ আমাকে সেভ করার জন্য। আর তারা দুজন পরিচয় হয়। টিনা বলে আমার সাথে ড্রিঙ্ক করবে? কেবিন বলে ওকে। পরে তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়। টিনা বলে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, যাবে? কেবিন বলে না। টিনা বলে খুব মজা হবে, চলো। কেবিন রাজি হয়। পরে তারা দুজন একটি বার ক্লাবে চলে আসে। টিনা গানের তালে খুব সুন্দর করে নাচে। কেবিন ড্রিঙ্ক করে আর চলে আসতে যাবে, তখনই টিনা তার অ্যাড্রেস দেয় আর লাভ ইউ বলে পার্টিতে এসে নাচে। কেবিন পার্টি থেকে বের হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। পরে ওমরের লিজা অক্সফোর্ডে চলে আসে আর কেসটির বিষয় নিয়েও কথা বলে। ওমর বলে কেবিন আর তার টিম কোনো ডিএনএ পায়নি। লিজা বলে এখন কি ফরেন্সিক টিম চেঞ্জ করে ফেলবো? ওমর বলে না, আমি তা বলছি না। তখন কেবিনের বাহাটে গুন্ডা গান হাতে তাদের বাসায় ঢুকে পড়ে। তার নাম টবি। সোনিয়া বলে তোমরা কাজ করা বন্ধ করবে না, তান্দুরি চিকেন হয়ে গিয়েছে। টবি গান নিয়ে তাদের ফলো করে। ওমর বলে আমি আসছি আর বাসার ভিতরে আসতে থাকে। টবি লুকিয়ে পড়ে। ওমর কিচেনে আসলে টবি গান লোড করে ওমরকে গান পয়েন্ট করে। ওমর হাত উপরে উঠায়, তখন ফায়ার হলে টবি মারা যায়। আসলে লিজা শুট করেছে। ওমর চুপ হয়ে থাকে। পরে তারা সেখান থেকে চলে আসে। ওমর বলে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। লিজা বলে তুমি গান দেখে ভয় পেয়ে গিয়েছিলে? ওমর বলে আসলে তা না, আর বলে আমরা দুজন অক্সফোর্ডে যাচ্ছি, এ কথা তুমি আর আমি ছাড়া কে জানে? লিজা বলে কেউ না তো। ওমর বলে কিলার অলরেডি টেনশনে পড়ে গিয়েছে, আর বলে আমাকে এখানে নামিয়ে দাও। লিজা তাকে নামিয়ে দেয়। ওমর একটি পুরনো লাইব্রেরিতে চলে আসে আর একটি ফাইল নিয়ে সেখান থেকে চলে যায়। পরে টিনা তার বোনের জন্য নাস্তা বানিয়ে দেয়। বোন বলে তুমি এভাবে কাছে যাবে? টিনা বলে হ্যাঁ, এটাই ফ্যাশন। বোন টিফিন রেখে বাসা থেকে বের হয়ে যায়। টিনা দেখে বোন টিফিন রেখে গিয়েছে। পরে সেখানে কেবিন আসে আর হাতে হ্যান্ড গ্লাস পরে কলিং বেল চাপে। টিনা দরজা খুলে আর কেবিনকে দেখে খুশি হয়ে বলে ভিতরে আসো। কেবিন ঘরের ভিতরে প্রবেশ করে। তখন বোনের মনে পড়ে যে টিফিন আনতে ভুলে গিয়েছে, তাই সে আবার বাসায় ব্যাক করে। কেবিন বলে আমরা এখন মজা করব। টিনা বলে এইভাবে কিভাবে মজা করব? কেবিন বলে নিচে বসো। কিন্তু তবুও কেবিন তাকে জোর করে নিচে চেপে ধরে। টিনা খুব ভয় পায়। কেবিন তাকে আদর করে। টিনা পালিয়ে যেতে চায় কিন্তু কেবিন তাকে ধরে রাখে আর নিচে চেপে ধরে। টিনা ভয় পেয়ে কান্না করে। কেবিন তার বুকে জামা খুলে পিঠে চাবুক মারে। টিনা ব্যথায় চিৎকার করে কান্না করে, কিন্তু কেবিন নরবশুর মতো তাকে মারতেই থাকে। টিনা খুব কান্না করে। তখন বোন এসে তা দেখতে পায় আর অবাক হয়ে যায়। কেবিন তাকে ধমক দেয় আর চলে যেতে বলে। বোন বাইরে এসে পুলিশকে ফোন দেয় আর এখানে দ্রুত আসতে বলে। পুলিশ তাকে 5 মিনিট অপেক্ষা করতে বলে। কেবিন তা আবার অকিটকির মধ্যে সকল কিছু শুনতে পায়। পুলিশ আসার খবর শুনে সে খুব রেগে যায় আর টিনাকে আদর করে।
টিনা বলে প্লিজ আমাকে মেরো না। কেভিন বলে আমি তোমাকে একটা গিফট দিতে চাই, আর টিনার গার মটকিয়ে দেয়। তাতে টিনা সেখানেই মরে যায়। কেভিন সেখান থেকে চলে যায়। পরে সেখানে পুলিশরা চলে আসে। লিজা দেখে টিনার আঙ্গুল কাটা হয়নি, কিন্তু গার মটকানো সেম, মারার পজিশন সেম। আর বলে কোনো আইউটনেস আছে? পুলিশ বলে তার বোন আছে, তার নাম নীলা। লিজা বলে আপনি কেন বাসায় এসেছিলেন? নীলা বলে টিনা আমার জন্য নাস্তা বানিয়েছিল, কিন্তু আমি টিফিন নিতে ভুলে গিয়েছিলাম। পরে বাসায় এসে দেখি অবস্থা। লিজা বলে আপনি আসলে কি দেখেছেন? নীলা বলে ওই মানুষটা আমার বোনকে চাবুক দিয়ে মারছে, আর আমি বাইরে এসে পুলিশকে ফোন দেই। লিজা বলে তার চেহারা দেখতে কেমন? নীলা বলে তার চেহারা ঢাকা ছিল। লিজা বলে কিছু তো দেখেছেন, তার চলাফেরা কেমন? নীলা বলে না। পরে কেভিন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ওমর ফোন দেয় আর বলে তুমি কোথায়? কেভিন বলে আমি জগিং করছি। ওমর বলে একটি বড় লিড পেয়েছি, অ্যাড্রেস পাঠাচ্ছি, দ্রুত চলে আসো। কেভিন বলে কিলার কি সেই? ওমর বলে হ্যাঁ। কেভিন বলে আমি 20 মিনিটের মধ্যে আসছি, এ বলে ফোন রেখে দেয় আর ড্রেস চেঞ্জ করার জন্য একটি ছোট হোটেলে ঢুকে পড়ে। সেখানে অনেক মেয়েরা পার্টি করছে। পরে কেভিন টিনাদের বাসায় চলে আসে। লিজা বলে বডি ভিতরে আছে, যাও। কেভিন বলে আমি দেখছি। পরে ওমর বলে কিছু পেলে? কেভিন বলে স্যাম্পল সংগ্রহ করেছি, রেজাল্ট পেতে হলে কিছু সময় লাগবে। ওমর বলে লিজা এখানে কোনো সিসি ক্যামেরা নেই, কিন্তু বাসে ক্যামেরা আছে, সেগুলোর ফুটেজ সংগ্রহ করতে হবে। লিজা বলে তুমি কি বলছো, এটা কিভাবে পসিবল? ওমর বলে সেখানে আমরা কিলারের ছবি পেতে পারি। লিজা বলে আমি দেখছি কি করতে পারি। ওমর বডি দেখতে ভিতরে চলে যায়। কেভিন বলে থিওরিতে কোনো কাজে আসবে? লিজা বলে কিসের? কেভিন বলে এই যে বাস ফুটেজ। লিজা বলে এত বাসের ফুটেজ চেক করতে 6 বছর লেগে যাবে। কেভিন বলে ঠিক বলছ, তাই আমাদের ফরেন্সিক এভিডেন্সেই মনোযোগ দিতে হবে। লিজা বলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারি, কেন কোনো সমস্যা? কেভিন বলে সময় নষ্ট হবে, তাই বললাম। লিজা বলে ওকে, আর সেখান থেকে চলে যায়। পরে লিজা প্রত্যেক বাসের সিসি ফুটেজ চেক করে আর একটি হুডি পরা লোকের ছবি দেখে। তারপর ওমরকে ডাকা হয়। ওমর বলে এটা কয়টা বাজের ফুটেজ? লোকটি বলে 9টা 5 মিনিটের। লিজা বলে এই ছবিটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখা যাবে? ছেলেটি বলে না। তাই লিজা রেগে যায়। ওমর ছবিটি জুম করে, ছবিটি জুম করা হয়। ওমর চুপ হয়ে থাকে। পরে সে এই বিষয় নিয়ে চিন্তা করে। কেভিন তার পিছনে এসে মুচকি আসে, কারণ সে হুডি পরে রাস্তা দিয়ে হাঁটছিল। পরে ওমর সেই হোটেলে আসে আর বলে আমি পুলিশ, আমার কিছু ইনফর্ম জানা ছিল। ছেলেটি চুপ হয়ে থাকে। তখন ওমর টাকা দিলে ছেলেটি খুশি হয়। ওমর বলে গতকাল রাতে 9টার দিকে কালো হুডি পরা কাউকে দেখেছ? ছেলেটি বলে কাল রাতে জিনা নামের একটি মেয়ের বার্থডে ছিল, তারা বলতে পারে। ওমর বলে তার অ্যাড্রেসটি দাও। ছেলেটি চুপ হয়ে থাকে। ওমর টাকা দিলে ছেলেটি জিনার অ্যাড্রেসটি দেয়। পরে ওমর সেই ঠিকানা অনুযায়ী চলে আসে আর কলিং বেল চাপে। জিনা বেরিয়ে আসে আর বলে কে আপনি? ওমর তার পরিচয় দেয় আর বলে মেয়েদের খুন হওয়া সেই কিলারকে আমি খুঁজছি। জিনা বলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওমর বলে কাল হোটেলে তোলা ছবিগুলো দেখতে পারি? জিনা তার ফোনটি দেয়। ওমর তার ফোনের ভিতরে ছবিগুলো চেক করে, তখন সেই হুডি পরা ছেলেটিকে দেখতে পায়। ওমর বলে এই ছবিটা আমাকে দাও। জিনা বলে ওকে। ওমর ছবি নিয়ে সেখান থেকে চলে যায়। পরে সিনিয়র পুলিশ বলে তোমাদের 48 ঘন্টা সময় দিলাম, এরপরে এই কেসে সকল কিছু বন্ধ করে দিবে। ওমর বলে ওকে, কিন্তু এই ছবিটা অ্যাক্সেস করার সুযোগ দিন। লিজা ছবিটা দেখে আর বলে সেম বডি স্ট্রাকচার যা আমরা বাসের সিসি ফুটেজে দেখেছিলাম। স্যার বলে ওকে। পরে ওমর সোনিয়ার কাছে আসে। সোনিয়া বলে অ্যালেক্সার থেকে কিছু পেয়েছ? ওমর বলে কিছু পাইনি, শুধু বয় মরণ এই শব্দগুলো পেয়েছি। সোনিয়া অবাক হয়ে যায়। ওমর বলে কি হয়েছে? সোনিয়া বলে এই শব্দগুলো কেভিন সহ্য করতে পারে না। লাস্ট টাইম সে যখন আমার এখানে এসেছিল তখন এই শব্দগুলো শুনে সে অনেক ডিস্টার্ব হয়ে যায়। কেভিন বলেছিল তাদের বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না, ছোটবেলায় সেই সব দেখেছে। কেভিন একটি টমার মধ্যে আটকানো। ওমর বলে তুমি এই বিষয়গুলো কারো কাছে শেয়ার করোনি তো? সোনিয়া বলে না। তখন সেখানে লিজা আসে। ওমর বলে ছবির আপডেট আমাদের দিবে। লিজা বলে ওকে। পরে ওমর আর সোনিয়া বের হয়ে যায় আরেকটি লোকের সাথে দেখা করে, যে কিনা কেভিনের মায়ের আন্ডারে কাজ করত। কেভিনের বাবা মরে যাওয়ার পর কেভিন খুব কষ্ট পায় আর কেভিনকে বাইরে নিয়ে যেতে বলে। লোকটি কেভিনকে বাইরে নিয়ে যায়, তাতে কেভিন খুব কান্না করে। ওমর তার ছোটবেলার ছবি দেখে আর বলে কেভিন এখন শহরের মেয়েগুলোকে হত্যা করছে, ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ, আর সেখান থেকে চলে যায়। পরে লিজা হুডি পরা ছবিটাকে অ্যাক্সেস করতে থাকে। কেভিন ধরা খাওয়ার ভয়ে বলে আমি একটা বড় ক্লু পেয়েছি, টিনাদের ঘরের পাশে। লিজা বলে আচ্ছা যাবো। কেভিন বলে এখনই যেতে হবে। লিজা বলে ওকে, আর বলে ছবি ম্যাচ হলে আমাকে ফোন দিয়ে জানাবে। হ্যারি বলে ওকে ম্যাম। কেভিন লিজা সেখান থেকে চলে যায় আর কেভিনের আস্তানায় নিয়ে আসে। লিজা দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করে। কেভিন বলে কিলার এখানে স্নান করে, পুরো শরীরে পলি পেঁচিয়ে খুন করে। লিজা বলে তাই ডিএনএ পাওয়া যায় না। কেভিন বলে হ্যাঁ, আর মেয়েগুলোর ছবি দেখায় আর বলে তাদের চিনতে পেরেছ? লিজা বলে হ্যাঁ। কেভিন মেয়েগুলোর কাটা আঙ্গুলগুলো দেখায়, তা দেখে লিজা অবাক হয়ে যায়। এদিকে সোনিয়া বলে তাহলে কেভিন তার মাকে প্রথমে মেরেছিল? ওমর বলে হ্যাঁ, এরপর থেকে মেয়েগুলোকে মেরে তার মায়ের মতো সাজিয়ে দেয়। সোনিয়া তাকে গালি দেয়। ওমর লিজাকে ফোন দেয়, কিন্তু লিজার ফোন বন্ধ দেখায়। পরে কেভিন বলে আমি জানি কিলারকে। লিজা বলে কে? তখন তার ফোন আসে। লিজা ফোন রিসিভ করে।
ওমর বলে লিজা কেবিন খুনি, তুমি এখন কোথায়? কিন্তু খারাপ সিগন্যালের জন্য ফোনটি কেটে যায়। তখন কেবিন ফোনটি নিয়ে নেয় আর বলে তুমি জানতে চেয়েছিলে না খুনিকে? এইদিকে ফটো কেবিনের সাথে 100% ম্যাচ হয়ে যায় আর হ্যারি লিজার ফোনে ছবি পাঠিয়ে দেয়। কেবিন বলে এই দেখো কিলারের ফটো। তা দেখে লিজা থ হয়ে যায় আর বলে খুনি তাহলে তুমি? কেবিন হাসে আর তার গলা টিপে ধরে। পরে ওমর স্যামকে ফোন দেয় আর লিজার ফোন ট্রেস করতে বলে। স্যাম বলে লিজার ফোন বন্ধ। ওমর বলে মোবাইল টাওয়ার থেকে লোকেশনটা বের করো। স্যাম বলে ওকে। পরে কেবিন লিজাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে আর তার চোখে আট করে দেয়। লিজা বলে প্লিজ এসব করা বন্ধ করো আর বলে তোমার মায়ের জন্য মাসুম মেয়েদের মেরে ফেলছো। কেবিন বলে তুমি কখনো আমাকে বোঝার চেষ্টা করেছ? লিজা ভয় পেতে থাকে। স্যাম লোকেশন বলে দেয়। ওমর কেবিনের আস্তানায় চলে আসে কিন্তু কাউকে দেখতে পায় না। তখন সোনিয়া লিজাকে নিচে পড়ে থাকতে দেখে আর বলে তুমি চিন্তা করো না, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। ওমর কেবিনকে দেখতে পায়। কেবিন পালাতে থাকে। ওমর তার পিছনে আর দৌড়াতে থাকে। কেবিন রেল স্টেশনে চলে আসে কিন্তু পালাতে পারে না। ওমর তাকে গান পয়েন্ট করে ফেলে। কেবিন সারেন্ডার করে আর তাকে হাজতে নিয়ে আসে। সোনিয়া বলে কেবিনের সাইকোলজির প্রবলেম আছে। লিজা বলে ঠিক বলেছ। তাই সিনিয়র স্যার তাকে 7 বছরের কারাদণ্ড দেয়। কেবিন বলে 7 বছর পর আমার মুক্তি হয়ে যাবে, এরপর তুমি কি করবে? ওমর চুপ হয়ে থাকে। কেবিন বলে পরের বার চিটটা আমারই হবে। এ বলে সেখান থেকে চলে যায়। পরে তানিয়া আর আলিশকা কানামাছি খেলছে আর আলিশকাকে খুঁজে। পরে হুডি পরে তাদের ঘরে একজন প্রবেশ করে আর তাদের সামনে আসে। তাকে দেখে আলিশকা ভয় পেয়ে যায় আর বলে বাবা, এ বলে ওমরকে জড়িয়ে ধরে। সাথে তানিও এসে জড়িয়ে ধরে। আলিশকা সেখান থেকে চলে যায়। ওমর বলে আমরা কি আবার সম্পর্ক শুরু করতে পারি? তানিয়া বলে তোমার মাথা থেকে কি ভূত নেমেছে? ওমর বলে কিসের ভূত? তানিয়া বলে ডিটেকটিভ তুমি, আমি না। এ বলে চুপ হয়ে থাকে। পরে ওমর সোনিয়াকে ফোন দেয় আর বলে সরি, আমি তোমাকে বাই বলে আসতে পারিনি। সোনিয়া বলে এক্সপ্লেনেশন করার প্রয়োজন নেই আর বলে পুলিশ ফোর্সে আবার জয়েন দিবে। ওমর বলে এসবের কোনো প্ল্যান নেই, যেখানে আছি সেখানেই খুশি আছি। তখন আলিশকা বাবা বলে ডাকে। তা শুনে সোনিয়া চুপ করে থাকে। ওমর বলে তোমার কোনো প্রয়োজনে আমাকে ডেকো। সোনিয়া বলে ওকে আর ফোন রেখে দেয়। পরে আলিশকা বলে বাবা, এখন আমি তোমার কাছে থাকতে পারি? ওমর বলে ওকে আর বলে একটি শর্ত আছে। আলিশকা বলে কি শর্ত? ওমর বলে হিন্দিতে কথা বলতে হবে। আলিশকা মুচকি এসে বলে ঠিক আছে। আর তারা বাবা মেয়ে হাসি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরে হাজতে লাশ এসে কেবিনের প্রেশার মাপে। কেবিন বলে তোমাকে দেখতে একদম আমার সৎ মায়ের মতো আর বলে আমি তোমার লাইফে সুন্দর একটি গিফট দিতে চাই। তা শুনে মেয়েটি মুচকি আসে। হয়তো কেবিনের পরের টার্গেট এই মেয়েটি। এখানে মুভির এন্ডিং হয়। তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।